নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, গত এক মাস হয়ে গেল ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে। সেই আপডেটটি হলো একদম সহজভাবে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে একটি কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন। এবং এই আপডেটটি ফেসবুক কেন নিয়ে এসেছে? ফেসবুক তো আর পাগল নয় যে এই আপডেটটি এমনি এমনি নিয়ে আসবে। দেখুন, ফেসবুকও কিন্তু ইউটিউবের মতো এখন থাম্বনেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়ে উঠেছে। তার কারণ কেন বলছি এই কথাটা? দেখুন বন্ধু, ফেসবুক যারা ব্যবহার করছে তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই কিন্তু হয় প্রফেশনাল মুড অন করে নিয়েছে বা একটি পেজ ওপেন করে নিয়েছে। আর যখনই ব্যবহারকারীরা প্রফেশনাল মুড অন করছে বা পেজ ওপেন করছে, তখনই কিন্তু তারা অটো প্লে সিস্টেমটিকে অফ করে দিচ্ছে। যার কারণে কিন্তু আপনি যখন আপনার টাইমলাইনে এরকম ভাবে ভিডিওগুলো দেখছেন, তখন দেখতে পারবেন যে ফেসবুকে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হয় না এবং থাম্বনেলটি কিন্তু সবসময় সামনে এসে থাকে। এবং থাম্বনেলটি, রিলস ভিডিওর থাম্বনেল তো পুরোপুরি ভাবে সামনে থাকে, কিন্তু লং ভিডিওর থাম্বনেলটি হতে পারে 1 সেকেন্ড মতো আপনার সামনে আসে। সেই থাম্বনেল থেকেই কিন্তু আকর্ষিত হয়ে অনেক ভিউয়ার্সই কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করছে। তাই ফেসবুকে কিন্তু এই থাম্বনেলের প্রয়োজনীয়তা বেড়ে গেছে, যার কারণে কিন্তু ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে। কিন্তু নতুন বন্ধুরা এই আপডেটটিকে কিন্তু আপনারা কাজেই লাগাচ্ছেন না, হতে পারে অনেকেই জানেনই না। আজ এই ভিডিওতে এই সমস্ত বিষয়টা পুরোপুরি ভাবে আপনাদেরকে দেখাবো লাইভ। আপনি কি করে একটি কাস্টম থাম্বনেল আপনার রিলস ভিডিওতে সেট করবেন। এটা কিন্তু আগেও সেট করতে পারা যেত। ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি লগ ইন করে রেখেছেন এবং সেখান থেকে যদি আপনি রিলস ভিডিও হোক বা লং ভিডিও আপলোড করতেন, কিন্তু এখন পুরোপুরি ভাবে সহজ করে দিয়েছে ফেসবুক রিলস ভিডিওকে। আপনার মেন অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনি কাস্টম থাম্বনেলটা সেট করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে পুরোপুরি ভাবে বোঝানোর জন্য আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করে নিলাম এবং এই ফেসবুক প্রোফাইলটিতে কিন্তু একটি রিলস ভিডিও আপলোড করে এবং সেই রিলস ভিডিওতে একটি কাস্টম থাম্বনেল সেট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কাস্টম থাম্বনেলটি অ্যাড করবেন আপনার রিলস ভিডিওতে। দেখুন, এই প্রোফাইলটি ওপেন করার পর উপরে প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এখানে রিল সেকশনে ক্লিক করলাম। রিল সেকশনে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। আমি এখন যেই রিলস ভিডিওটা আপলোড করব সেই রিলস ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিলাম এবং এই রিলস ভিডিওটা আগে থেকেই কিন্তু আমি এডিট করে রেখেছি। এবং এইখানে চলে আসার পরে আমি নিচে এই অপশনটা নেক্সট অপশনে আমি ক্লিক করলাম এবং নেক্সট অপশনে ক্লিক করার পরে এইখানে আমি এইবার এখানে টাইটেলটা দেব। দেখুন বন্ধু, আমার এখানে এই ভিডিওটার কিন্তু টাইটেলটাও দেওয়া হয়ে গেছে এবং হ্যাশট্যাগ গুলোও দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কি করব, তারপরে নিচে দেখতে পারবেন শেয়ার টু ইওর স্টোরি, এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এটাকে অন করে দেব। অন করে এখানে সেভ করে দেব। তার ফলে কি হবে, আমার এই রিলস ভিডিও কিন্তু অটোমেটিক স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। এই কাজটা কিন্তু আপনারা প্রত্যেকেই করবেন। এই কাজটা করলে আপনার ভিডিওতে কিছুটা হলেও ভিউ কিন্তু বাড়বে। এইবার চলুন আপনাদেরকে দেখাই আমি কাস্টম থাম্বনেলটা সেট করে। দেখুন, এই যে রিলস ভিডিওটার এই সেকশনটা রয়েছে, এই যে রিলস ভিডিওটা ফটো আকারে এখানে দেখা যাচ্ছে, এর উপরে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, ছোট্ট একটি পিকচারের অপশন রয়েছে। সেই পিকচারের অপশনটিতে আমি ক্লিক করলাম। পিকচারের অপশনটিতে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু ঠিক এইরকম একটি ইন্টারফেস বন্ধু চলে এসেছে। এইবার আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন অ্যাড ফ্রম গ্যালারি। এই অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি কিন্তু যেই থাম্বনেলটা তৈরি করেছেন এই ভিডিওর জন্য, সেই থাম্বনেলটা এই ভিডিওতে সেট করতে পারবেন। আর যদি আপনার কোনো থাম্বনেল সেট করা না থাকে, আপনি ভিডিও থেকেই একটি থাম্বনেল সেট করবেন, তাহলে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে। এই বক্সটিতে আগে পেছনে করে আপনার যেই পিকচারটি সবথেকে বেশি আকর্ষণীয় লাগছে সেটাকে কিন্তু আপনি থাম্বনেল হিসাবে সেট করতে পারবেন। যেহেতু আমার এখানে আমি একটি থাম্বনেল সেট করে রেখেছি, সেই থাম্বনেলটা সেট করব। তাহলে অ্যাড ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি যেই থাম্বনেলটা তৈরি করেছেন সেই থাম্বনেলটাতে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই দেখবেন এই থাম্বনেলটা দেখুন আমার এখানে কিন্তু চলে এসেছে। এবং চলে আসার পরে উপরে দেখতে পারবেন একদম ডান দিকের উপরে কোনায় সেভ বলে একটি অপশন রয়েছে, সেই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন ঠিক এইখানটাতে কিন্তু আপনার সেই থাম্বনেলটা চলে আসবে। এবং চলে আসার পরে আপনি তারপরে কি করবেন, শেয়ার নাওতে ক্লিক করে দেবেন। এই শেয়ার নাওতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হয়ে যাবে এবং সেই রিলস ভিডিওটার মধ্যে কিন্তু দর্শকরা আপনার থাম্বনেলটা দেখতে পাবে।
দেখুন বন্ধু, আমি যে রিলস ভিডিও আপলোড করেছিলাম সেই রিলস ভিডিওটা কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গেছে, এবং আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এই রিলস ভিডিওটা কেমন ভাবে শো করছে। দেখুন সবার প্রথমে কিন্তু এই থাম্বনেলটাকে শো করছে, আমি যে কাস্টম থাম্বনেলটা অ্যাড করেছিলাম সেই কাস্টম থাম্বনেলটাই কিন্তু এখানে শো করছে, এবং এই থাম্বনেলটা দেখেই কিন্তু অডিয়েন্সদের আগ্রহ বাড়বে এবং আপনার এই ভিডিওতে ক্লিক করবে, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে আরো ভিউ বাড়বে, মানে 10 গুণ ভিউ বাড়বে। আর বন্ধু, আপনি যদি না জানেন যে একটি কাস্টম থাম্বনেল কিভাবে তৈরি করবেন, তাহলে এই ভিডিওতে কমেন্টস করবেন, আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো যে ফেসবুকে রিলস ভিডিওর জন্য আপনি কাস্টম থাম্বনেল কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, এই আপডেটটা সম্পর্কে জেনে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ফেসবুকে মনোযোগ সহকারে কাজ করে নিজের সফলতা তৈরি করার রাস্তাটা প্রশস্ত করবেন।